এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একসাথে লড়বে চীন ও ইরান। ২০২৫ সালকে ইরান চীন সম্পর্কের স্বর্ণযুগ ঘোষণা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যখন বিশ্ব রাজনীতির বাতাস বদলাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের একক প্রভাবের বিরুদ্ধে এখন অনেক দেশ মিত্র খুঁজছে, ঠিক তখন এই তালিকায় সবচেয়ে জোরালোভাবে এগিয়ে এসেছে ইরান ও চীন। সম্প্রতি চীন সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ২০২৫ সাল হবে ইরান চীন সম্পর্কের এক স্বর্ণযুগ। তার মতে সামনে রয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক, রাষ্ট্রপতির সফর আর বড় বড় সম্মেলন, সব মিলিয়ে এই বছর হবে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের এক বিশেষ সময়। আরাকচি জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনা থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য, কৌশলগত সহযোগিতা সবই ছিল এই আলোচনার অংশ। তিনি বলেন, চীন বরাবরই গঠনমূলক ভূমিকা রাখছে আর এবারও তার সমস্যা সমাধানের বন্ধু হিসেবে পাশে রয়েছে। ওমানে আগামী সপ্তাহে শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার আলোচনা। তবে আরাকচি আগে থেকেই জানিয়ে দিয়েছেন, ইরান আলোচনায় থাকবে গম্ভীরভাবে, তবে কতটা অগ্রগতি হবে তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের ওপর। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাঝে মাঝে যেসব বিরোধপূর্ণ ও বিপরীতধর্মী বক্তব্য আসছে, সেগুলো আলোচনার পরিবেশকে জটিল করে তুলছে। আলোচনায় উঠে আসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চীন সফরের কথাও। তিনি শুধু দ্বিপাক্ষিক সফরেই যাচ্ছেন না, বরং অংশ নেবেন সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনেও। এই সফরকেই ইরান দেখছে ভবিষ্যতের দিক নির্ধারণকারী এক বড় পদক্ষেপ হিসাবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের ইরান চীনের সম্পর্ক আর শুধু অর্থনীতি বা রাজনীতি নয়, এটা এখন এক ধরনের বার্তা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রকেন্দ্রিক দুনিয়াকে পাশ কাটিয়ে নতুন এক কূটনৈতিক বলয় তৈরি হচ্ছে কিনা, সেটাই এখন দেখার বিষয়। ২০২৫ সাল যদি সত্যিই ইরান চীনের বন্ধুত্বের স্বর্ণযুগ হয়, তবে এই বন্ধুত্ব শুধু দুই দেশের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্য হতে পারে এক বড় পরিবর্তনের শুরু। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।